রহমানকে যে বন্ধুর প্রতিও দয়া করে, শত্রুর প্রতিও দয়া করে, তিনি হলেন রহমান। এরে মুসলমান ইমানদার, এই জন্য দেখা যায় যারা মুসলমান আল্লাহ তাআলা তাদেরকে খানা খাওয়ান, তাদেরকে রিজিক দান করেন, তাদেরকে যেই বাতাস মুসলমান চলে, যেই বাতাস মুসলমান পায়, ওই বাতাস কাফের বেঈমান মুশরিকেরাও পায়। ঠিক কিনা বলেন? বরং কাফের মুশরিক বেঈমানদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে মুসলমানদের চাইতে সুখ শান্তি আরো বেশি দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি এই দুশমনদের প্রতি দুশমনী ভাব দেখাইতেন, একটা দুশমনও দুনিয়ার জমিন থেকে এক ফোঁটা পানিও পান করতে পারতেন না। ঠিক কিনা বলেন? এরে মুসলমান ইমানদার, এই দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ নাই যে নিজের দুশমনের প্রতিও দয়া করে, বন্ধুর প্রতিও দয়া করে। এমনকি নিজের আপন মা, নিজের মাও সন্তানকে একদিন, 2 দিন, 3 দিন কথা যদি না শোনে, মা বাবা সন্তানকে ঘর থেকে ত্যায্য করে বের করে দেয়। ঠিক কিনা বলেন? এরে মুসলমান ইমানদার, দুনিয়ার মধ্যে মায়ের মতো আপন কেউ নাই, কেউ নাই। ওই মা যদি সন্তান কথা না শোনে, কথা না শোনার কারণে মাও সন্তানকে ঘর থেকে বের করে দেয়। এরে মুসলমান ইমানদার, আমার আল্লাহ এমন রব, এমন রহমান, আমার রহমানকে আমরা চিনতে পারি না। ওই কবরবাসী মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, এর জামানার নবী মূসা বলে, আমার আল্লাহ যখন আমার সন্তানরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে, রহমানের নাম নিয়েছে, রহিমের নাম নিয়েছে, আমার আল্লাহ আরশ থেকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতাদের দল, আমার বান্দার সন্তান কচি মুখ দিয়ে, পবিত্র জবান দিয়ে আমি রহমানের নাম নিয়েছে, আমি আল্লাহর নাম হলো রহমান, দয়ালু। এরে ফেরেশতাদের দল, আমি কেমনে দয়ালু হইয়া আমার বান্দার কবরের মধ্যে আমি জাহান্নামের আগুন জ্বালাইব? তা হতে পারে না। আমার বান্দার কবর আযাব তোমরা বন্ধ করে দাও। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का क्या मोह है, अल्लाह अल्लाह इची शिरीन स्तोनम शिरो शक्कर मिकुनद जानम तमाम। मुसलमान ईमानदार अल्लाहर गोलाम आलमদেরকে मोहब्बत করলে তিনটা ফায়দা, তিনটা উপকার। 1 নম্বর উপকার হলো মরণের সময় ঈমান নসিব হবে, জান্নাতি মরণ হবে। 2 নম্বর উপকার হলো কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। 3 নম্বর উপকার হলো কাল হাসরের ময়দানে কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের মুহাব্বতের কারণে, মাদ্রাসার তালিবুল আলেমদের মুহাব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ পাওয়ার আলেমদেরকে দান করবেন। ওই দিন নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, ওই দিন শহীদগণ, সিদ্দিকগণ সুপারিশ করবে। আমদাদুল উলুম হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা, পাকাপুল, বেরিবাদ, আশরাফাবাদ, কামরাঙ্গীরচরের উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আমিরে শরীয়ত আল্লামা শাহ আতাউল্লাহ ইবনে হাফিজ হুজুর দামাত বারকাতুহুম মাদ্দাজিল্লুল আলী, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট আমার মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, কচিকাচা ছোট মাসুম বাচ্চাগণ, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মহাব্বত করে মুসলমান হিসাবে 10 মায়ের 10 সন্তানকে জোরে মিলে বেহেশতের বাগান গুনাহ মাফের মজলিসে আসার ও বসার তৌফিক দান করেছেন। এজন্য দয়াময় মহান স্রষ্টার দরবারে দিল থেকে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি মহান রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শ্রেষ্ঠ নবী, রহমাতুল লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া, শফিউল আম্বিয়া, শফিঈ মাহশর, সাকিয়ে কৌসার, সৈয়দুল আরব ওয়াল আজম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে আপনাদের সম্মুখে একটি হাদিস শরীফ পাঠ করেছি। আয়াত ও হাদিসের অনুকূলে কিছু কথাবার্তা বলবো। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ধৈর্যের সাথে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সকলেই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে তাদের মর্যাদা উঁচু করে দেন, তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন যারা ঈমান এনেছে, যারা ঈমানদার এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? ইলম দেওয়া হয়েছে। ইলম দ্বারা উদ্দেশ্য কি? ইলমের অর্থ হলো শিক্ষা। ইলমের অর্থ কি? শিক্ষা। আপনারা কথা বলতে পারবেন তো আমার সাথে? ইলম অর্থ হলো শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যে শিক্ষার কথা বলেছেন, এই শিক্ষা দ্বারা সব শিক্ষা নয়। কোন শিক্ষা? যে শিক্ষা রবের নামে পড়ানো হয়। যে শিক্ষা কি করা হয়? রবের নামে পড়ানো হয়। অর্থাৎ যে শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীগণের কাছে পাঠিয়েছেন, সেটাকে বলা হয় ইলমে ওয়াহী। ওই ইলমে ওয়াহীকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্দেশ্য নিয়েছেন, অর্থাৎ কোরআনুল কারীমের শিক্ষা, দ্বীনের শিক্ষা, ইসলামের শিক্ষা। কি বলেন, ঠিক কিনা? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে রাসূল, আপনি পড়ুন। রাসূল বলেন, আনা মা আনা কারি, আমি পড়তে জানি না। এভাবে দ্বিতীয়বার বললেন, আপনি পড়েন। রাসূল বললেন, আমি পড়তে জানি না। তৃতীয়বার জিবরাইল আলাইহিস সালাম বুকের সাথে বুক মিলিয়ে জোরে চাপ দিয়ে বললেন, আপনি পড়ুন। এবার রাসূল পড়া শুরু করলেন। পড়তে পড়তে 3-4 আয়াত পড়ে ফেললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার বললেন, পড়তে জানি না। দ্বিতীয়বারও বললেন, পড়তে পারি না। তৃতীয়বার পড়তে পারলেন কেন? মুফাসসিরিন কেরাম বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমবার পড়ার কথা বলা হয়েছে, দ্বিতীয়বারও পড়ার কথা বলা হয়েছে, কিন্তু কি পড়া পড়বে তা বলা হয়নি। তৃতীয়বার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। হে রাসূল, আপনি পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আপনার রবের নামে আপনি কি করেন? পড়েন। তাহলে বোঝা গেল যে রবের নামের পরাকার আল্লাহ এবং আল্লাহর
রাসূলের। আমার মুসলমান ভাইরা, এই কোরআন যারা পড়ে, কোরআন কোথায় শিক্ষা দেওয়া হয়? স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে? কোথায় শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায়। যারা মাদ্রাসায় পড়ে, হাদিসের ভাষায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন তলেবুল ইলম। তাদেরকে কি বলেছেন? তালেবুল ইলম। আর আমরা সামাজিক পরিভাষায় আমরা বলি মাদ্রাসার ছাত্র। কি বলি? মাদ্রাসার ছাত্র। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তালেবুল ইলম। তো এই তালেবুল ইলমদের সম্মান কি? তালেবুল ইলম কোরআন শিক্ষা দ্বারা ফায়দাটা কি? আজকে আমরা মুসলমান হয়ে স্কুলে পড়ি, কলেজে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, কবি হই, সাহিত্যিক হই, উচ্চ ধরনের পড়ার জন্য, উচ্চ শিক্ষার জন্য আমরা বিদেশেও চলে যাই। যায় কিনা বলেন? কিন্তু কোরআন পড়তে চায় না মুসলমান, কোরআন শিখতে চায় না। আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, যাই পড়েন, কোনো সমস্যা নাই, না জায়েজ না, জায়েজ আছে। তবে আপনার পরিচয় কিন্তু আপনি ডাক্তার নয়, আপনার পরিচয় কিন্তু আপনি ইঞ্জিনিয়ার নয়, আপনার পরিচয় কিন্তু আপনি সাহিত্যিক কবি নয়, আপনার বড় পরিচয় কি? আপনি মুসলমান। যে শিক্ষার দ্বারা মুসলমানিত্ব অর্জন হয়, যে শিক্ষার দ্বারা মুসলমান হওয়া যায়, যে শিক্ষার দ্বারা আল্লাহকে চিনা যায়, আগে ওই শিক্ষা অর্জন করে এরপরে আপনি যা শিক্ষা করেন কোনো সমস্যা নেই। তো এই জন্য আমাদেরকে জাগতিক জেনারেল লাইনের পড়ার সাথে সাথে আমাদেরকে কি শিখতে হবে? কোরআনের পড়া শিখতে হবে। কোরআন শিক্ষার দ্বারা লাভ কি? কোরআন শিক্ষার দ্বারা তিনটা লাভ আছে। কয়টা লাভ? কয়টা লাভ? তিনটা লাভ। এক নম্বর হলো যে কোরআন শিখবে মরণকালে তার ঈমান নসিব হবে, জান্নাতি মরণ হবে। কি হবে? ঈমান নসিব হবে, জান্নাতি মরণ হবে। দুই নম্বরে যে কোরআন শিখবে, কোরআন শিখার কারণে তার কবর জগৎটা শান্তিময় হবে, জান্নাতময় হবে। তিন নম্বরে যে কোরআন শিখবে ওই ব্যক্তির হাসরটা খুব সহজ হবে, মিজানের পাল্লাটা খুব ভারী হবে, হিসাব নিকাশ খুব সহজ হবে এবং বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো এই জন্য কোরআন শিখার দরকার আছে না নাই? আমরা আমাদের সন্তান যখন ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হয়, তখন আমরা খুব খুশি হই, মনে করি সে খুব সম্মানী। কিন্তু আমাদের ছেলে সন্তান যখন হাফেজ হয়, আলেম হয়, তখন তাকে কিন্তু আমরা খুব সম্মানী মনে করি না, গর্ববোধ মনে করি না। এই বাচ্চারা কথা বলো না, এই কথা বলো না। অথচ যে মুসলমান, যে ইমানদার, সে সবচেয়ে ভালোবাসে কাকে? আমরা আওয়াজ করে বলতে পারি আল্লাহর নামটা। আমরা সবচাইতে, পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসি কাকে? আর ভালোবাসি কাকে? নবীকে। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ এবং আল্লাহর রাসূল যাদেরকে বেশি ভালোবাসেন এবং যাদেরকে সম্মান দিয়েছেন, যার ভিতরে ঈমান আছে, যে আল্লাহকে ভালোবাসে, যে রাসূলকে ভালোবাসে, সে তাদেরকেই ভালোবাসবে বেশি। ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল কি বলছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা।
মানুষের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ, ওই ব্যক্তি সবচেয়ে দামি, ওই ব্যক্তি সবচেয়ে সম্মানী। তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিক্ষা দেয় এবং কোরআন শিক্ষা করে। সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारी के बाशी बा खुदा बाश। चिश्ते दुनिया अज खुदा गाफिल बुदन, नए माशून कराहो फरजिंदुजान। एरे मुसलमान ईमानदार अल्लाहर गोलाम, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে দামি ব্যক্তি, ওই ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি, যে ব্যক্তি কোরআন শিক্ষা করলো এবং শিক্ষা দিল। যারা কোরআন শিক্ষা গ্রহণ করে তারা হলো তালিবুল ইলম, এরা হলো মাদ্রাসার ছাত্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম, ওয়া ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি حتى الحيتان في جوف الماء। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মাদ্রাসার ছাত্র, কোরআনের ছাত্র, আলেম ওলামাদের কি দাম, কি দাম! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বলে দুনিয়ার যত মানুষ আছে এমপি করি দুনিয়ার মধ্যেই তারা সবচাইতে দামি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আসলেই তো দুনিয়ার সিস্টেমেই আমাদের দেশের মধ্যেই তারা সবচাইতে দামি। কিন্তু মুসলমান ভাইরা আমার, তাদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এবং হাদিস শরীফের মধ্যে কোনো ফজিলত বর্ণনা করে নাই। গরিবের ছেলে, ওই যে সেই বরিশাল থেকে আসছে, সেই ফরিদপুর থেকে আসছে, সেই কুমিল্লা উত্তরবঙ্গ থেকে আসছে, গরিবের সন্তান ঠিক মতো খানা পায় না, বাপে ভ্যান চালায়, কুলি মজুরের কাজ করে, ওই গরিবের সন্তান যে মাদ্রাসায় লেখাপড়া করে, ওই গরিবের সন্তানের কি দাম, কি দাম! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার যত দামি মানুষ আছে তাদের পায়ের নিচের জুতা, তাদের পায়ের নিচের জুতার নিচে থাকে ময়লা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন তালিবুল ইলমের পায়ের নিচে আল্লাহর সম্মানিত নূরের ফেরেশতার পাখাগুলো বিছায়া দেন। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য যারা দামি মানুষ তারা দাম বুঝে। ভালো মানুষ ভালো মানুষকে চিনে, চোরে চিনে চোরকে, ডাকাত চিনে ডাকাতকে। ঠিক কিনা বলেন? পাগলে চিনে পাগলকে। দেখবেন রাস্তা দিয়া পাগল যায়, এক পাগল কিন্তু আরেক পাগলকে ঢিলা মারে না।
ঠিক কিনা বলেন? কারণ পাগলে পাগল চিনে। পাগল কিন্তু ভালো মানুষকে ঢিলা মারে, অথবা ভালো মানুষ পাগলকে ঢিলা মারে। কোনো ভালো মানুষ যার মেধা মস্তিষ্ক ঠিক আছে সে কিন্তু ভালো মানুষকে ঢিলা মারবে না। এরে মুসলমান ইমানদার, আলেম ওলামাদের সম্মান, হাফেজ কোরআনদের সম্মান, আল্লাহর কালামের সম্মান বোঝার জন্য ওই ধরনের ঈমানওয়ালা হতে হবে। ইমানদাররাই শুধু কোরআনের সম্মান বুঝে, হাদিসের সম্মান বুঝে, আল্লাহর সম্মান বুঝে, রাসূলের সম্মান বুঝে। যারা ইমানদার দাবি করে, আল্লাহকে মহব্বত করে না, রাসূলকে মহব্বত করে না, কোরআনকে সম্মান করে না, হাদিসকে সম্মান করে না, আলেম ওলামাদেরকে মহব্বত করে না, আলেমদেরকে সম্মান করে না, বোঝা গেল এরা মুসলমান নামে ধোঁকাবাজ, মুনাফিক, ইহুদি খ্রিস্টানদের দালাল। ঠিক কিনা বলেন? মুসলমানি বুয়াদ গর্দন নিহাদন আইনানে খুদ বদস্তি খাজাদাদন গর্ব সোরাত আদমি ইনসাবুদে আহমদ বুজালু হামিক সাবুদে। এরে মুসলমান ইমানদার, কোরআনের সম্মান বোঝার জন্য, আলেম ওলামাদের সম্মান বোঝার জন্য ওই রকম ঈমান লাগবে, ওই রকম মুসলমান হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? নামের মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান, কোরআনের সম্মান বুঝবে না, হাদিসের সম্মান বুঝবে না, আলেমদের সম্মান বুঝবে না। মুসলমান ইমানদার, দারুল উলুম দেওবন্দের প্রথম শাইখুল হাদিস আল্লামা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, কেমন দামি মানুষ! এ মুসলমান ইমানদার, ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি কেমন ইমানদার ছিলেন, কেমন মুসলমান ছিলেন! ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি এমন ইলমের মালিক ছিলেন, এমন ইলমওয়ালা ছিলেন। ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি মাদারিসুল উলুম দারুল উলুম দেওবন্দের প্রথম শাইখুল হাদিস ছিলেন। ইবাদতের মধ্যেও খুব আবেদ, আল্লাহর ওলি বুজুর্গ। একটানা 40 বছর এশারির ওযু দিয়া ফজর নামাজ পড়ছি। মুসলমান ইমানদার, মারিফাতুল লাইনও বড় আগাই আছে। ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি কোথাও কোনো বাড়িতে খাবার খাওয়ার জন্য মেহমান হয়েছেন। মেহমান হওয়ার পর যখন খাবারটা মুখের কাছে নিবেন, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ওই অন্তর দিয়েছেন, ওই মারিফাতের চক্ষু দিয়েছেন। তারা জাহিরি জিনিস, বাহ্যিক জিনিস যেমন দেখে, বাতিনি জিনিস আল্লাহ তাদেরকে দেখায়া দেন। সুবহানাল্লাহ। ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি মুখের মধ্যে খানা নিবেন, তাকায় দেখেন খানাটা হালাল না, হালাল না হারাম। খানাটা মুখের মধ্যে দিয়েছেন, সঙ্গে সঙ্গে খাবারটা আবার মুখ থেকে বের করে দিয়েছেন, বমি করে বের করে দিয়েছেন। ওই ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি তিনি সারা জীবন বলেছেন, ওই যে হারাম খানা আমার ভিতরে অসতর্কতার কারণে একটু ঢুকে পড়েছে, ওই খানার কারণে আমার সারা জীবনে ইবাদতের মধ্যে তেমন মজা পাই নাই। সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার, আমরা না জানিয়া না দেখিয়া জীবনে কত হারাম খানা খাই, বুঝতে পারি না। এই জন্য আমরা হারাম খানা খাওয়ার কারণে ইবাদতের মধ্যে মজা পাই না। ঠিক কিনা বলেন? এরে মুসলমান ইমানদার, এমন বড়ি আল্লাহর ওলি ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি
তিনি এত বড় আলেম, তিনি বুঝেছেন কোরআনের ছাত্রদের সম্মান। ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের মধ্যে একটা গাছের নিচে বসিয়া ছাত্রদেরকে কিতাব পড়াইতেছেন, কোরআন হাদিসের শিক্ষা দিতেছেন। হঠাৎ করে আকাশ থেকে বৃষ্টি নেমেছে। বৃষ্টি থেকে বাঁচার জন্য সমস্ত ছাত্ররা দৌড়াইয়া চলে গেলেন মাদ্রাসার ভিতরে। কিন্তু কি আশ্চর্যের বিষয়, দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস আল্লামা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি তিনি যান নাই, বরংস তিনি মাথার মধ্যে যেই রুমালটা পরিধান করতেন ওই রুমালটা খুলিয়া ছাত্ররা যেই জুতাগুলো রেখে চলে গেছেন, ছাত্রদের জুতাগুলো রুমালের মধ্যে ঢাকিয়া নিজের মাথার মধ্যে নিয়া ছাত্রদের জুতাগুলো মাদ্রাসার ভিতরে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন। এরে মুসলমান ইমানদার, ছাত্ররা ডাক দিয়ে বলেন, শাইখ আপনি এত বড় আল্লাহর ওলি, হাদিসের শায়েখ, বুখারীর শায়েখ, আপনার মাথার মধ্যে তো সাধারণ জিনিসটা, আপনার মাথার মধ্যে কোরআনের ইলম, হাদিসের ইলম, ছাত্রদের জুতা আপনি আপনার মাথায় বহন করেছেন। ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি ছাত্রদের উদ্দেশ্যে ডাক দিয়ে বলেন, এরে কলিজার টুকরা তালিবুল ইলম ছাত্রদের দল, তোমরা তো তোমাদের সম্মান বোঝো না। আমার আল্লাহ তোমাদেরকে তো সম্মান দিয়েছেন। দুনিয়ার মানুষের জুতার পায়ের নিচে থাকে ধুলা বালু আর ময়লা, তোমাদেরকে আমার আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। তোমাদের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত নূরের ফেরেশতাদের পাখা, নূরের পাখা আমার আল্লাহ বিছায়া দেন। সুবহানাল্লাহ। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলেন যারা কোরআন শিখে দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের চাইতে দাম তাদের বেশি না কম? আর আওয়াজ দিয়ে বলেন জোর, বেশি না কম? এই জন্য মুসলমান ভাইরা, আমাদের এমন দামি মানুষ হওয়া দরকার আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন শিখে, যারা মাদ্রাসার আনুষ্ঠানিকতা শেষ করে, দাওরায়ে হাদিস কমপ্লিট করে, তাদেরকে বলা হয় আলেম। তাদেরকে কি বলা হয়? আলেম বলা হয়। মাদ্রাসায় যারা শিক্ষকতা করে তারা আলেম, যারা মসজিদে ইমামতি করে তারা আলেম, যারা মসজিদে খতিবগিরি করে তারা আলেম। আপনাদের মসজিদের ইমাম, এই মাদ্রাসার মুহতামিম মুফতি হাফেজ মাওলানা মুফতি আব্দুর রব সাহেব একজন আলেম। থাকেন সাধারণভাবে, চেনা যায় না। এর মুসলমান ইমানদার, আমরা তো দাম দিতে জানি না, সম্মান করতে জানি না। তাদের সম্মান দিয়েছেন কে? আমরা যাদেরকে সম্মান করি সেই মহান আল্লাহ, আমরা যাদেরকে সম্মান করি সেই মহান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম। আল্লাহর নবী বলেন, যারা কোরআনুল কারীমের শিক্ষা সমাপনী করে, যারা মাদ্রাসার লেখাপড়ার আনুষ্ঠানিকতা শেষ করে দাওরায়ে হাদিস পড়ে, তারা আলেম। আলেমদের কেমন দাম, কেমন দাম! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদলুল আলিম আলাল আবিদি, বলে একজন আলেমের এমন দাম, বলে আমি রাসূলের যেমন দাম তোমাদের মধ্যে সবচেয়ে নিম্নমানের সাহাবীর উপর। এরে মুসলমান ইমানদার, রাসূলের সম্মান দুনিয়ার কেউ দিতে পারবে না। আর সাহাবীর কেমন দাম, কেমন দাম!
একজন প্রশ্ন করলেন, বলে হুজুর, একজন সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশি সম্মান না ওমর ইবনুল আব্দুল আজিজের বেশি সম্মান? এরে মুসলমান ইমানদার, ওমর ইবনুল আব্দুল আজিজ কে? ওমর ইবনুল আব্দুল আজিজ চিনেন নাকি? মুসলমানদের মধ্যে এমন ইতিহাসের মুসলমান বাদশা ছিল যার ইনসাফের রাজত্ব কায়েম করার কারণে বাঘ আর গরু একসাথে একই ঘাটের মধ্যে পানি খেয়েছেন, কেউ কারো উপরে আক্রমণ করার সাহস পায় নাই। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে ইনসাফ কায়েম হওয়ার কারণে মানুষ যখন আল্লাহর গোলাম হবে তখন এই দুনিয়ার মানুষের সমস্ত মাখলুকাত গোলাম হয়ে যাবে। আল্লাহ বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আন ওয়া ইফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ মুশলু কদিমাস্তি নয়নো। খারাপ লাগতেছে আমাদের কাছে? এরে মুসলমান ইমানদার, বলতেছিলাম আল্লাহর রাসূল বলেছেন আলেমের সম্মান কেমন ভালো করে জানিয়া লও। আল্লাহর রাসূল বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। বলে আমি নবীর সম্মান তোমাদের একজন সাধারণ মুসলমানের উপরে যেমন, একজন আলেমের সম্মান তোমাদের উপরে তেমন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, নাউমুল আলিমি কা জাহিলিল ইবাদাতি। বলে আলেমের ঘুম আর জাহেলের ইবাদত সমান। আলেম সারা রাত ঘুমায়া থাকবে আর জাহেল সারা রাত ইবাদত করবে। জাহেল ইবাদত করে যে নেক পাইল, আলেম ঘুমায়া সেই নেক পেয়ে গেল। হিংসা করার কিছু নাই। এরে মুসলমান, হিংসা করিয়া কোনো লাভ নাই। আলেমদের সম্মান কে দিয়েছেন? তোমার যদি হিংসা হয়, তোমাকে তো আল্লাহ সুযোগ দিয়েছেন তুমিও আলেম হও, তোমার ওই সম্মান মিলবে। সুতরাং হিংসা করিও না, হিংসা করিও না। হিংসা করে ইমানটা তুমি ধ্বংস করবা, ঠিক কিনা বলেন? এরে মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে এমন সম্মান দিয়েছেন। এ মুসলমান, এই জন্য আলেমদের সম্মান বোঝার জন্য যদি আলেমদের সম্মান এর দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো আমাদের দেশের ওলামা ইকরামদের মধ্যমণি শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি সাহেব, তিনি হলেন বাংলাদেশের একজন মুকুটহীন বাদশাহ, ঠিক কিনা বলেন? একজন মাদ্রাসার সাধারণ ছাত্র, সেও এরকম দামি মানুষ। এরে মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবিআন ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। এই দুনিয়ার মুসলমান ইমানদার উম্মত, যদি জান্নাতে যেতে চাও, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চাও, তাহলে তোমাদের জন্য আমি রাসূল 4টা অপশন দিয়েছি। কয়টা অপশন? 4টা অপশন দিয়েছি। 1 নম্বর অপশন হলো কুন আলিমান, হয় তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুহিব্বান,
আলেমের ছাত্র হতে পারো নাই, আলেমও হতে পারো নাই, তাহলে অপশন নম্বর 3, আলেমদেরকে মোহাব্বত করো। এর মুসলমান ইমানদার, আল্লাহর রাসূল বলেন 4 নম্বর অপশন হলো আও মুত্তাবিআন, অথবা আলেমের অনুসরণ করো। ওয়ালা তাকুন খামিসান, 4 নম্বরটা হয় না, 5 নম্বরটা হওয়া যাবে না। ওয়ালা তাকুন খামিসান, 5 নম্বর হয় না। বলেন 5 নম্বরটা কি হবে? বলতে পারবেন? 5 নম্বরটা হলো আলেমদের সাথে দুশমনি করা। ঠিক কিনা বলেন? আলেমদের সাথে দুশমনির ফলাফল কি? এরে মুসলমান, যদি জান্নাতে যেতে চাও তাহলে আলেমদেরকে মোহাব্বত করতে হবে। আর বিপরীতে যদি আলেমকে মোহাব্বত না করিয়া দুশমনি করো, ফলাফল ভালো করে জানিয়া লও, ফলাফলটা হবে তোমার জন্য দুনিয়ায় ধ্বংস, আখিরাতে জাহান্নাম। তাহলে বোঝা গেল আলেম হইতে হবে। কি হইতে হবে? আলেম হইতে হবে। আলেম না হইতে পারলে আলেমের ছাত্র হইতে হবে। আলেমের ছাত্র হইতে না পারলে কি হইতে হবে? আলেমকে মোহাব্বত করতে হবে। মুফাসসিরিনে কেরাম আলেমদেরকে মোহাব্বত করার ফায়দা কি এবং আলেমদের সাথে দুশমনি করার কি ক্ষতি, এ ব্যাপারে একটি ঘটনা এনেছেন, ঐতিহাসিক ঘটনা। আপনার শুনতে রাজি আছেন তো ঘটনাটি? মুফাসসিরিনে কেরাম বলেন, হযরত মুসা আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালামকে যখন সর্বপ্রথম দেখেছিলেন আসিয়া, তখন আসিয়া বলেছিলেন যে আমার নবী, তখন তো নবী চেনেন নাই, বললেন যে এই শিশুটিকে দেখে আমার মোহাব্বত লাগে। কি বললেন? আমার মোহাব্বত লাগে, আমি তাকে ভালোবাসি। তখন তার স্বামী ফেরাউন প্রতি উত্তর বলেছিলেন যে তোমার মোহাব্বত লাগলে কি হবে, আমার কিন্তু মোহাব্বত লাগে না। এই মোহাব্বত লাগার কথা বলার কারণে, নবী মুসা আলাইহিস সালামের প্রতি মোহাব্বত প্রদর্শন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় হযরত আসিয়া আলাইহিস সালামকে তার জান্নাতের ঠিকানা দেখাইতে দেখাইতে মৃত্যুদান করছেন। সুবহানাল্লাহ। আর ওই যে ফেরাউন বলছে যে আমি নবী মুসাকে মোহাব্বত করি না, নবী মুসার প্রতি দুশমনি আর বিদ্বেষ প্রকাশ করার কারণে দুনিয়াতে 450 বছর জিন্দিগি, এত লম্বা সময় যাপন করার পরও মরণের সময় কিন্তু সে মুসলমান না হইয়া বেঈমান হয়ে মারা গেছে। কথা ক্লিয়ার? এখন থেকে আমরা ভালো করে বুঝবো, যারা আলেমদের সাথে দুশমনি করে এদের পরিণাম কিন্তু ভালো হবে না। দেখেন যে তাদের অবস্থা খুব রমরমাট, জমজমাট, খুব শক্তি, খুব ক্ষমতা, খুব বাহাদুরি। এরকম বাহাদুরি কিন্তু আবু জাহেল, উতবাদের ছিল। তারাও কিন্তু রাসূলকে অনেক জুলুম, অত্যাচার, নির্যাতন করেছেন, রাসূলকে রক্তাক্ত করে দিয়েছেন। বর্তমানে উলামায়ে কেরাম রক্তাক্ত হচ্ছেন, জেল জুলুমের শিকার হচ্ছেন। যারা এরকম করতেছে তাদের কিছুই হচ্ছে না, না কিছুই হচ্ছে না এমন না, বরং আল্লাহ তাদেরকে সুযোগটা বেশি দিচ্ছেন যাতে আযাবটা বেশি করে দিতে পারেন। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আমরা আগে শুনলাম যে যারা আলেমদেরকে মোহাব্বত করে, যারা এলমি দিন শিখে, এলমি দিনকে ভালোবাসে, বা এই 4টা অপশনের যে কোনো একটা অপশন গ্রহণ করে, তাদের ফায়দা কয়টা? 3টা। কয়টা ফাটা? 3টা ফায়দা। 1 নম্বর ফায়দা হলো যে তাদের ঈমানের সাথে মরণ হবে। 2 নম্বর ফায়দা কি? 2 নম্বর ফায়দা হলো যে ওই ব্যক্তি যে কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআন শিখে, অথবা কোরআন শিক্ষাকারীকে ভালোবাসে, আলেমকে ভালোবাসে, তার কবরে আযাব মাফ হবে, জান্নাতের হবে ঠিকানা। যেমন বিখ্যাত তাফসীরকারক
আল্লামা কাজী ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই ওনার তাফসিরের মধ্যে লিখেছেন একটা ঐতিহাসিক একটি ঘটনা। ঘটনাটা কি, হযরত মূসা আলাইহিস সালাম এক কবরের পাশ দিয়ে যাচ্ছেন, কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন। হঠাৎ দেখেন যে ওই কবরের মধ্যে আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলে। মূসা আলাইহিস সালাম চলে গেলেন ওই পথ দিয়ে। কিছুদিন পর আবার তিনি ওই পথ দিয়ে আবার আসতেছেন, কিন্তু এখন দেখেন ওই কবরের মধ্যে আর আগুন জ্বলে না, ওই কবর থেকে আপনার সুঘ্রাণ বের হইতেছে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম তিনি একজন নবী ছিলেন, কবরের মধ্যে যে আযাব হইছে তিনি দেখলেন কি হবে। তিনি কি গায়েব জানেন? গায়েব জানেন? অনেকে বলে যে নবীরা গায়েব জানে, এই কথাটাকে ঠিক না মিথ্যা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُل لَّا يَعْلَمُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ আল্লাহ বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল আপনি বলে দিন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে কেউ গায়েব জানে না। গায়েবের মালিক কে? আল্লাহ। এখন তিনি জানলেন কিভাবে? তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়েছেন, জানিয়েছেন। এটা নবীদের দ্বারা সম্ভব, এটাকে বলা হয় মুজিজা। আল্লাহ দেখাইছেন বিদায় তারা দেখতে পারছেন। আমাকে আপনাকে যদি আল্লাহ দেখায় তাহলে আমরাও কিন্তু কি দেখতে পাবো। মুসলমান ইমানদার, হযরত মূসা আলাইহিস সালাম ওই কবরবাসীকে ডাক দিয়ে বলেন, রে ভাই, কিছুদিন পূর্বে যাওয়ার সময় দেখেছি তোমার কবরের মধ্যে আগুন জ্বলে, কিন্তু এখন দেখি তোমার কবরের মধ্যে আগুন জ্বলে না, তোমার কবর থেকে সুঘ্রাণ আসতেছে। তার কারণটা কি? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে ডাক দিয়ে বলেন, রে নবী মূসা, জামানার নবী মূসা, আমার স্ত্রী কোলের মধ্যে আমি একটা শিশু সন্তান রেখে দুনিয়া থেকে চলে আসি। আমার গুনাহের কারণে, অন্যায়ের কারণে আমার আল্লাহ আমার কবরের মধ্যে আযাব দিয়েছেন। কিন্তু আমার সন্তানটা যখন আস্তে আস্তে বড় হয়েছে, বড় হওয়ার পর তার মা তাকে মাদ্রাসায় দিয়েছে। মাদ্রাসার উস্তাদ আজকে প্রথম দিন তাকে প্রথম সবক দিয়েছে। আপনারা বলেন মাদ্রাসার মধ্যে প্রথম সবকটা কি দেওয়া হয়? কি দেওয়া হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ। এরে মুসলমান ইমানদার, হযরত মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জামানার নবী মূসা, আমার সন্তান যখন কুরআনুল কারীমের প্রথম আয়াতটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ হলো আমি আল্লাহ, আমি রহমান এবং রহিমের নামে শুরু করতেছি। রহমানকে যে বন্ধুর প্রতিও দয়া করে, শত্রুর প্রতিও দয়া করে, তিনি হলেন রহমান। এরে মুসলমান ইমানদার, এই জন্য দেখা যায় যারা মুসলমান আল্লাহ তাআলা তাদেরকে খানা খাওয়ান, তাদেরকে রিজিক দান করেন, তাদেরকে যেই বাতাস মুসলমান চলে, যেই বাতাস মুসলমান পায়, ওই বাতাস কাফের বেঈমান মুশরিকেরাও পায়। ঠিক কিনা বলেন? বরং কাফের মুশরিক বেঈমানদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে মুসলমানদের চাইতে সুখ শান্তি আরো বেশি দিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যদি এই দুশমনদের প্রতি দুশমনী ভাব দেখাইতেন, একটা দুশমনও দুনিয়ার জমিন থেকে এক ফোঁটা পানিও পান করতে পারতেন না। ঠিক কিনা বলেন? এরে মুসলমান ইমানদার,
এই দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ নাই যে নিজের দুশ্মনের প্রতিও দয়া করে, বন্ধুর প্রতিও দয়া করে। এমনকি নিজের আপন মা, নিজের মাও সন্তানকে একদিন, 2 দিন, 3 দিন কথা যদি না শোনে, মা বাবা সন্তানকে ঘর থেকে ত্যায্য করে বের করে দেয়। ঠিক কিনা বলেন? এরে মুসলমান ইমানদার, দুনিয়ার মধ্যে মায়ের মতো আপন কেউ নাই, কেউ নাই। ওই মা যদি সন্তান কথা না শোনে, কথা না শোনার কারণে মাও সন্তানকে ঘর থেকে বের করে দেয়। এরে মুসলমান ইমানদার, আমার আল্লাহ এমন রব, এমন রহমান, আমার রহমানকে আমরা চিনতে পারি না। ওই কবরবাসী মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, রে জামানের নবী মূসা, বলে আমার আল্লাহ যখন আমার সন্তানটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে, রহমানের নাম নিয়েছে, রহিমের নাম নিয়েছে, আমার আল্লাহ আরশ থেকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতাদের দল, আমার বান্দার সন্তান কচি মুখ দিয়ে পবিত্র জবান দিয়ে আমি রহমানের নাম নিয়েছে, আমি আল্লাহর নাম হলো রহমান, দয়ালু। এরে ফেরেশতাদের দল, আমি কেমনে দয়ালু হইয়া আমার বান্দার কবরের মধ্যে আমি জাহান্নামের আগুন জ্বালাইব? তা হতে পারে না। আমার বান্দার কবর আযাব তোমরা বন্ধ করে দাও। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का क्या मोह है, अल्लाह अल्लाह इची शिरी निस्तोनम शिरो शक्कर मिकुनद जानम तमाम। मुसलमान ईमानदार अल्लाहर गोलाम आलमদেরকে मोहब्बत করলে 3টা ফায়দা, 3টা উপকার। 1 নম্বর উপকার হলো মরণের সময় ঈমান নসিব হবে, জান্নাতি মরণ হবে। 2 নম্বর উপকার হলো কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। 3 নম্বর উপকার হলো কাল হাসরের ময়দানে কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের মুহাব্বতের কারণে, মাদ্রাসার তালিবুল আলেমদের মুহাব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ পাওয়ার আলেমদেরকে দান করবেন। ওই দিন নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে, ওই দিন শহীদগণ, সিদ্দিকগণ সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করবে। হাসরের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা। জাহান্নাম হুঙ্কার দিবে, আল্লাহ জাহান্নাম অপরাধী কাফের বেঈমান মুশরিকদেরকে আমাকে দাও, তাড়াতাড়ি আমার পেটের ভিতরে ভরো। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন জাহান্নামকে ডাক দিয়ে বলবেন, এরে জাহান্নাম ধৈর্য ধারণ কর, ধৈর্য ধারণ কর, আমি আল্লাহ বিচারটা করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাঠগড়া আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করবেন। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কায়েম করবেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা হুঙ্কার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন কহ্হারিয়তের একটা হুঙ্কার দিবেন। ওই মুহূর্তে গুনাহগারগুলো থরথর করে কাঁপবে। ওই মুহূর্তে নবীরা পর্যন্ত নাফসি নাফসি করে কাঁদবে। ওই মুহূর্তে সারা ময়দানে মাহশরটা বড় ভয়ঙ্কর হবে। গুনাহগার কাফির বেঈমান মুশরিকদের অবস্থা বড় ভয়াবহ হবে। ওই দিন মায়ের কাছ থেকে সন্তান খুঁজবে, মা ওই দিন এক দিবে না, বাবার কাছে যাবে। একজন গুনাহগার একটা নেকের জন্য সারা ময়দানে মাহশর করবে, কেউ একটা নেক দিবে না, নেক দিবে না, বড় ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه এরে মুসলমান ইমানদার ওই মুহূর্তটা বড় ভয়ঙ্কর হবে যাদের সাথে আলেমদের সাথে মুহাব্বত ছিল, যাদের সাথে মাদ্রাসার সাথে সম্পর্ক ছিল, ওই মুহূর্তে কাফের বেঈমান মুশরিকদের সাথে জাহান্নামী অপরাধী পাপিষ্ঠগুলা জাহান্নামে যাওয়ার জন্য লাইন ধরবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াসিফু আলুন নার ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ ফায়াকুলু আর-রাজুলু মিনহুম ইয়া ফুলান আমা তা'রিফুনি আনা আল্লাযী সাকাইতুকা শুরবাতান ওয়া ক্বালা বা'দুহুম আনা আল্লাযী ওয়াহাবতুকা wudu'an। জাহান্নামীদের মধ্যে সমস্ত জাহান্নামীরা সিরিয়াল ধরে জাহান্নামে যাওয়ার জন্য লাইন ধরবে। ওই মুহূর্তে আলেম উলামা হাফেজে কোরআন মাদ্রাসার ছাত্ররা যখন জান্নাতে যাওয়ার জন্য লাইন ধরবে, জাহান্নামীদের মধ্যে থেকে একজন বলবে, হে আল্লাহর ওলি, এরে আলেম, এরে হাফেজ, এরে মাদ্রাসার ছাত্র, বলে আমাকে চিনোনি? বলে আমি তো তোমাকে দুনিয়ায় মহাব্বত করেছি, আমি তো তোমাকে এক গ্লাস পানি দিয়ে সহযোগিতা করেছিলাম, বলে আমাকে চিনুনি? আজকে বড় ভয়ঙ্কর অবস্থায় আমি আছি, বড় ভয়ানক অবস্থায় আছি, আজকে কেউ আমাকে চিনে না, বলে আমাকে আজকে এই আযাব থেকে বাঁচাও। ওই আলেম তখন চিনতে পারবে, ওই আলেম জান্নাতের রাস্তায় যাওয়ার জন্য তার মিশন বন্ধ করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ায় এই লোকটা আমাকে বড় ভালোবেসেছিল, মোহাব্বত করেছিল, নিজে না খাইয়া নিজে টাকা পয়সা জমাইয়া মাদ্রাসায় দান করেছিল। আল্লাহ, মাদ্রাসায় এক বস্তা চাউল দিয়েছিল, এক বস্তা লবণ দিয়েছিল, এক বস্তা ডাউল দিয়েছিল। এরে মুসলমান ইমানদার, হাদিসের মধ্যে এক গ্লাস পানির কথা আছে, বলেন এক গ্লাস পানির দাম কত? দাম আছে নাকি? দাম নাই। এক গ্লাস পানির কারণেই যদি ওই আলেম সাধারণ জাহান্নামীকে সুপারিশ করিয়া জান্নাতে নেওয়ার অধিকার থাকে। এরে মুসলমান ইমানদার, যারা মাদ্রাসার সাথে সম্পর্ক লাগাইয়া মাদ্রাসায় সাহায্য করবে, এক বস্তা চাউল দিবে, এক বস্তা ডাউল দিবে, ৫,০০০ টাকা দিবে, বলে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা আলেমের দোয়া আল্লাহর কাছে কবুল হবে কিনা বলে। এরে মুসলমান ইমানদার, ওই মুহূর্তে ওই জাহান্নামীর জন্য আলেম সুপারিশ করবে। আলেমের সুপারিশের কারণে আমার আল্লাহ ওই জাহান্নামীকে মাফ করিয়া জান্নাতুল ফেরদাউস দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ উঠবেন না, সকলেই দয়া করে বসেন। আপনাদের পায়ে আমার হাত, আমি একজন আলেম মানুষ, মুসাফির মানুষ, কেউ উঠবেন না দয়া করে। আমার পরে কিন্তু অনেক বড় বড় আলেম আছেন, মুফতি আবুল খায়ের বিক্রমপুরী সাহেব আছেন, আপনাদের এলাকার বুজুর্গ আল্লাহর ওলি আছেন। এই জন্য আমরা কেউ উঠবো না, আমরা শেষ পর্যন্ত থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ওই কঠিন হাসরের ময়দানে আমরা তো আমাদের আমল দিয়ে জান্নাতে যাওয়ার মতো সেই ধরনের আমল কিন্তু আমাদের নাই। আছেন? বলেন। আবু বকরের মতো আমল আমাদের আছে, ওমরের মতো আমল আমাদের আছে। আবু বকর, ওমর এত আমল করার পরও সারা জীবন কান্না করছেন, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও। আবু বকর বলতেন, হায় আমি যদি মানুষ না হয়ে জীব জানোয়ার হতাম, গাছপালা হতাম, কতই ভালো হতো। যাদেরকে আল্লাহ দুনিয়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমার আপনার জান্নাতের ব্যাপারে কোনো সার্টিফিকেট আছে?
আমি আপনি কি জান্নাতের জন্য উপযুক্ত কি উপযুক্ত না, এমন গ্যারান্টি আমি কি আপনি বাড়ি করতে পারছি? ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে ভয় করো আর ওসিলা তালাশ করো জান্নাতে যাওয়ার জন্য। এজন্য আমরা এই সুবর্ণ সুযোগটি কাজে লাগাইতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মরে যায় দুনিয়ার সব কিছু রেখে যায়, কোনো কিছুই তার সাথে যায় না, তবে তিনটা জিনিস সে মরে গেলেও তার কবরে গিয়া উপকার করে। তিনটা জিনিস কি? এক নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া করা। মসজিদ মাদ্রাসা হলো সদকায়ে জারিয়ার সবচাইতে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ স্থান। এজন্য এখানে দান করলে কি ফায়দা? মসজিদে যত মানুষ নামাজ পড়বে কিয়ামত পর্যন্ত, যত মানুষ তাসবিহ পড়বে, যত মানুষ তেলাওয়াত করবে, মাদ্রাসার যত ছাত্র হাফেজ হবে, সে যত ছাত্র হাফেজ বানাবে, সে যত ছাত্র আলেম বানাইবে, কিয়ামত পর্যন্ত দেখা যায় একটা মাদ্রাসার 10টা ছাত্র থাকলে ওই ছাত্র থেকে ছাত্র হতে 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 দেখা যায় কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি আলেম হাফেজ হয়। বলেন ঠিক কিনা? ওই আলেম হাফেজগুলা যত আমল করবে এবং তাদের ওয়াজ শুনে যত মানুষ নেক আমল করবে, সমস্ত নেকের একটা অংশ আপনার আমল নামায় হবে। সুবহানাল্লাহ। এর চাইতে উত্তম ব্যবসা দুনিয়ার মধ্যে আর হতে পারে? বলেন, কোনো ব্যাংক এরকম লাভ দেয়? হ্যাঁ, কোনো ইন্স্যুরেন্স দেয় এরকম লাভ? আল্লাহ যে লাভ দিবেন এই লাভ দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না, কারণ দুনিয়ার মানুষের অর্থ তো হইল সীমিত, আল্লাহর অর্থ তো সীমিত না। আল্লাহ বলেন, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হলেন ধনী, তোমরা হলে দরিদ্র। আল্লাহ কেমন ধনী? আল্লাহর কোনো কিছুর অভাব নাই। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা মুসলমান ভাইয়েরা, আমরা এই মাদ্রাসা ছাত্রদের, এতিম গরিব ছাত্র আছে, তাদের লেখাপড়ার জন্য তারা যাতে সুন্দর মতো লেখাপড়া করতে পারে, তারা যাতে আপনার ঠিকমতো পড়ার ক্ষেত্রে, কোরআনে হাফেজ হওয়ার ক্ষেত্রে আপনার সহযোগিতা পায়, এজন্য আমরা কোন কোন ভাই আছে যে হুজুর আমি সর্বপ্রথম